বাধ্য হলো নির্বাচন কমিশন, আর চিন্তা নেই, আধার কার্ড দিয়েই আপনারা ভোট দিতে পারবেন। বন্ধুরা, গতকালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে পরিষ্কারভাবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তারা কিন্তু ভোট দিতে পারবেন। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে বলে দেওয়া হয়েছে আধার কার্ড দিয়েও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, বিস্তারিত আপডেটে যাওয়ার পূর্বে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জানিয়ে দিই। দেখুন, বিএলওরা যে রয়েছে, বিএলওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে যে ভোটারের যে স্লিপ রয়েছে সেই স্লিপটি কিন্তু বিতরণ করছে। দেখুন, 152টি কেন্দ্রে, 152টি বিধানসভা কেন্দ্রে যেখানে যেখানে ভোট রয়েছে, এই মুহূর্তে 23শে এপ্রিল আপনারা জানেন যে ভোট রয়েছে, প্রথম পর্বের ভোট। এই প্রথম পর্বের ভোটের আগেই আগামী শনিবারের মধ্যেই প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা কিন্তু ভোটের যে স্লিপ রয়েছে সেই স্লিপ প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। এবার আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যদি কোনো পার্টির লোক, ধরুন সে টিএমসি হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, যে কোনো পার্টির লোক যদি আপনার বাড়িতে এসে সেই স্লিপটি দেয়, সেই স্লিপ নিয়ে কিন্তু আপনারা ভোট দিতে যাবেন না। বিএলওরা আপনার বাড়িতে গিয়ে যেই ভোটের স্লিপটা দেবে সেটি কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত বিএলওদের এই নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার পরবর্তী আপডেট দেখুন, পরবর্তী আপডেট রয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়েছে, এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আপনারাও কিন্তু ভোট দিতে পারবেন। আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন কিন্তু নিষ্পত্তি করে ফেলবে প্রাক্তন বিচারপতিরা যারা রয়েছে, যারা এই ট্রাইব্যুনালের কাজ করছে, তারা সমস্ত কিছু ভেরিফিকেশন করে ফেলবে। তো এই নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আগামী 21শে এপ্রিল এবং 27শে এপ্রিল দুটি ধাপে ট্রাইব্যুনালের যে ভোটারের লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। অর্থাৎ যাদের নাম বৈধ রয়েছে তারাই কিন্তু এই লিস্টে স্থান পাবেন, এবং তারাই কিন্তু এই বিধানসভা নির্বাচন কিন্তু দিতে পারবেন। এবার আসছি পরবর্তী আপডেট। দেখুন, পরবর্তী আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখুন, আপনাদের যে বাড়িতে গিয়ে বিএলওরা স্লিপটি দেবে, সেই স্লিপটি তো আপনারা নিয়ে যাবেন ভোটের কেন্দ্রে বা ভোট দেওয়ার সময়, সঙ্গে অনেকেই ভোটার কার্ডও নিয়ে যাবেন। তবে ভোটার কার্ড বাধ্যতামূলক নয়, অর্থাৎ ভোটার কার্ড ছাড়াও আপনারা 12টি ডকুমেন্ট রয়েছে, সেই যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনারা নিয়ে যান ভোটের স্লিপের সঙ্গে, তাহলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। সেই 12টি কী নথি রয়েছে সেগুলো আগে আপনাদেরকে একবার জানিয়ে দিই। দেখুন, পাসপোর্ট রয়েছে, আপনারা জানেন এসআরএ পাসপোর্টের কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। তো পাসপোর্ট আপনারা নিয়ে যেতে পারবেন, তাহলে আপনারা ভোট দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের থাকে তাহলে যদি আপনারা নিয়ে যান তাহলেও কিন্তু ভোট দিতে পারবেন। তবে একটি বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নিয়ে গেলেই যে আপনারা ভোট দিতে পারবেন তেমনটা নয়। তবে এসআরএ চূড়ান্ত তালিকায় আপনার নাম কিন্তু থাকতে হবে। আপনার নাম যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনারা এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গেলেও ভোট দিতে কিন্তু পারবেন না। তাই অবশ্যই যারা বৈধ নাগরিক বা যাদের নাম এসআরএ চূড়ান্ত তালিকায় রয়েছে তারা এই ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে নিয়ে গেলে ভোট দিতে পারবেন। তো প্রথমত বললাম পাসপোর্ট, পরবর্তী বললাম ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের বই যদি থাকে, পোস্ট অফিসের বই যদি থাকে, ছবি সহকার লাগবে, প্যান কার্ড যদি আপনাদের থাকে, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির যদি কোনো রকমের স্মার্ট কার্ড থাকে সেটি আপনারা নিতে পারেন, 100 দিনের কাজের বই যদি থাকে সেটি নিতে পারেন, শ্রম মন্ত্রক অন্তর্গত যদি কোনো সার্টিফিকেট থাকে বা হেলথ ইন্স্যুরেন্সের কোনো স্মার্ট কার্ড থাকে সেটি দিয়েও পারবেন, পেনশনের নথি যদি থাকে ছবি সহ, সাংসদ বিধায়কের প্রদত্ত সরকারি পরিচয়পত্র যদি থাকে সেটি, এবং আধার কার্ড তো বললাম, আধার কার্ড দিয়েও আপনারা ভোট দিতে পারবেন। ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড যদি আপনাদের থাকে, অর্থাৎ ইউডিআইডির যদি কোনো রকম কার্ড থাকে তাহলেও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। তো বুঝতেই পারলেন, ধরুন আপনার নাম এসআরএ চূড়ান্ত তালিকায় আছে কিন্তু আপনার ভোটার
ভোটার কার্ডটি এখন হারিয়ে গেছে, সেক্ষেত্রেও চিন্তার কারণ নেই। আপনারা শুধুমাত্র আধার কার্ড বা যে ডকুমেন্টসগুলো বললাম, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো যে কোনো একটি নিয়ে গিয়ে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, ভোটের যে স্লিপটি বিএলওরা আপনাদেরকে দেবে সেই স্লিপটি কিন্তু আপনারা নিয়ে যাবেন। তবে অবশ্যই আরেকটি জিনিস আপনারা মনে করে দেখবেন বা মিলিয়ে দেখবেন, যেই স্লিপটি আপনাকে বিএলও দিল সেই স্লিপটিতে আপনার নাম লেখা রয়েছে কিনা, আপনার সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক লেখা রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রত্যেক বিএলওদের কাছে কিন্তু ইতিমধ্যেই সেই স্লিপ কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।